স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা চেষ্টা করব ক্যামব্রিজ রিডিং 3 এর পার্ট 3টা সলভ করার জন্য। চলেন শুরু করা যাক। প্রথমে লিটারালি আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন টাইপে। ওকে ফাইন, লিস্ট অফ হেডিংস, দেন গ্যাপস, টু ওয়ার্ডস, দেন ট্রু ফলস। ওকে, চলেন শুরু করা যাক। আর আমাদের টাইটেলটা হচ্ছে স্যার হাউ ডাজ দ্য বায়োলজিক্যাল ক্লক টিক, মানে হচ্ছে কীভাবে বায়োলজিক্যাল যে ক্লকগুলো আছে সেগুলো হচ্ছে টিক টিক শব্দগুলো করে, সেগুলো সেটাই হচ্ছে আমাদের আজকের টপিকের হেডার লাইন। দেন প্রথম জিনিসটা কি, দ্য বায়োলজিক্যাল ক্লক। ওকে, বায়োলজিক্যাল ক্লক, হোয়াই ডাইং ইজ বেনিফিশিয়াল, কেন মৃত্যুটা সুবিধাজনক। দ্য এজিং প্রসেস অফ মেন অ্যান্ড ওমেন, কীভাবে তারা এজ হয়। প্রলঙ্গিং ইউর লাইফ, প্রলঙ্গিং মানে হচ্ছে এক্সটেন্ড করা, কীভাবে আপনি আপনার লাইফটাকে বৃদ্ধি করতে পারেন। লিমিটেশন অফ লাইফ স্প্যান, একটা লাইফের লিমিটেশনগুলো কী কী থাকতে পারে। মোডস অফ ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট স্পিসিস। আচ্ছা, আর স্টেবল লাইফ স্প্যান ডিসপাইট ইমপ্রুভমেন্ট, একটা লাইফ স্প্যান ছিল যেটা হচ্ছে স্টেবল ছিল ইমপ্রুভমেন্টের হওয়া সত্ত্বেও। এনার্জি কনজামশন, কীভাবে হচ্ছে এনার্জিগুলোকে কনজাম করা হয়েছে সেই জিনিসটি একটু মাথায় রাখা লাগবে। ফান্ডামেন্টাল ডিফারেন্সেস, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মূল কি পার্থক্য জিনিসগুলো আমরা পাই সেগুলো পেয়ে গেলে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। তারপর হচ্ছে রিপেয়ার অফ জেনেটিক ম্যাটেরিয়াল, একটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে যেটা হচ্ছে আমাদের রিপেয়ার করা লাগবে। হ্যাঁ, আমাদের জন্য এই নাম্বারটা দেওয়া আছে, আমরা এই নাম্বারটা করার চেষ্টা করব না, আমরা বি নাম্বার থেকে চেষ্টা করব দেখার। চলেন শুরু করা যাক। যদি আমরা বি নাম্বারের কথাটা আপনাদেরকে বলতে চাই, বি নাম্বারে কি বলতে চাচ্ছে, আওয়ার ডেট প্রোডাক্টস আর স্ট্যাটিক ক্লোজড সিস্টেম, মানে হচ্ছে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক মানে হচ্ছে একটা স্থির, এবং ক্লোজ সিস্টেম মানে হচ্ছে একটা বদ্ধ সিস্টেম। এই বদ্ধ সিস্টেমের মধ্যে আমাদের যে জিনিসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি, ইটস অলওয়েজ দ্য বেসিক ম্যাটেরিয়াল। এটা হচ্ছে অলওয়েজ ভাইয়া বেসিক ম্যাটেরিয়াল। বেসিক মানে কি ভাইয়া, মূল জিনিসটা। আমাদের কোশ্চেনে ছিল ফান্ডামেন্টাল অর সামথিং লাইক দ্যাট, ইয়া ফান্ডামেন্টাল ডিফারেন্সেস, তার মানে মূল স্পেসিফিক জিনিসটাই হচ্ছে এইটা। তার মানে প্রথমটার অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার আমাদের আই। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ বি, তো শেষ প্যারাগ্রাফ হচ্ছে সি। এগুলো হচ্ছে একদম নর্মাল কিওয়ার্ডসগুলো নিলে ডিরেক্ট আমাদের সাথে মিলে যাবে। দ্য এজিং অ্যান্ড ডেথ শুড বি নট সিন অ্যাজ ইনভাইটেবল, মানে হচ্ছে এটা এতটা বেশি ভালো করে দেখার কিছু না, পার্টিকুলার অ্যাজ দ্য অর্গানিজম প্রসেস মেনি মেকানিজম অফ রিপেয়ার। ওকে ফাইন, এখানে কিছু পাই নেই। চলেন সুন্দর করে নিচের দিকে চলে আসি। কি বলতে চাচ্ছে, ইমমর্টালিটি উড ডিস্টার্ব দিস সিস্টেম। ওকে, ইমমর্টালিটি উড ডিস্টার্ব দিস সিস্টেম। ইমমর্টালিটি মানে হচ্ছে স্যার অমরত্ব, যারা হচ্ছে মৃত্যু বাড়তে চায় না। তার মানে আমরা যদি অমরত্ব হয়ে যাই তাহলে হচ্ছে আমাদের পপুলেশনটা বাড়বে, আমাদের সিস্টেমটা অনেকটা বেশি ডিস্টার্ব হবে। তার জন্য আমরা যদি মারা যাই তাহলে আমাদের সিস্টেমটা ডিস্টার্ব হবে না। তার জন্য একটা লাইন ছিল ভাইয়া, হোয়াই ডাইং ইজ এসেনশিয়াল অর সামথিং লাইক দ্যাট, ওইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কারণ এখানে বলছে ইমমর্টালিটি হলে আপনার এটাকে অসুবিধা হবে। ইমমর্টালিটির বাংলা হচ্ছে অমরত্ব। কোনটা ছিল যে হোয়াই ডাইং ইজ বেনিফিশিয়াল, কেন মৃত্যুটা সুবিধাজনক, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিস্টেমটাকে জ্বালাবে না বা ডিস্টার্ব করবে না। ডি নাম্বার কি বলতে চাচ্ছে, কোথায় ভাই এটাকে কি কাজ হচ্ছে। ওকে ফাইন, এভরি অর্গানিজম হ্যাজ আ লাইফ স্প্যান হুইচ ইজ হাইলি ক্যারেক্টারিস্টিক। দেয়ার আর স্ট্রাইকিং ডিফারেন্স ইন লাইফ স্প্যান বিটুইন ডিফারেন্ট স্পিসিস, বাট উইথ one species the parameter is relatively constant, but জাস্ট একটা স্পিসিসের জন্য এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা সবসময় ধ্রুব থাকে। আপনি যত ইমপ্রুভমেন্ট করেন, যত ওনাকে পিটান, যা মন চায় তা করেন, ওনার লাইফ স্প্যান যেভাবে ছিল সেভাবেই থাকবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে স্টেবল, যেটা হচ্ছে সবসময় থাকে, যেটা কোনোদিনও চেঞ্জ হয় না, এরকম একটা জিনিস ছিল আমাদের। বায়োলজিক্যাল ক্লক নো, হোয়াই ডাইং ইজ বেনিফিশিয়াল, এটা তো বাদ। প্রলঙ্গিং ইউর লাইফ, লিমিটেশন অফ লাইফ স্প্যান নো। এনার্জি কনজামশন, আর স্টেবল লাইফ, এই যে স্টেবল লাইফ ডিসপাইট ইমপ্রুভমেন্ট, এত ইমপ্রুভমেন্ট হওয়া সত্ত্বেও একটা স্টেবল লাইফের কথাই আমরা এখানে জানতে পারলাম। এত ইমপ্রুভমেন্টের পরে কোনো লাভ হয় নি। ইফ আ লাইফ স্প্যান ইজ জেনেটিক্যালি ডিটারমাইন্ড বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, it's logically necessary to propose the existence of internal clock. Existence of what? Internal clock. Which? Biological internal clock. Biological clock ছিল আমার একটা অপশন, দ্য বায়োলজিক্যাল ক্লক। একদম প্রত্যেকটা জিনিসই খুব ইজি ওয়েতে পেয়ে যাওয়া হচ্ছে। এফ নাম্বারটা দেখার চেষ্টা করব। তো হচ্ছে অ্যানিমেলস হুইচ বিহেভ
ফ্রুগালি মানে হচ্ছে মিতব্যয়ী, যে হচ্ছে বেশি এক্সপেন্স করে না, যতটুকু প্রয়োজন ততটুকু করে। উইথ এনার্জিটাকে সে কম ব্যবহার করে। দেখার চেষ্টা করবো এরকম কোনো কিছু আমাদের ছিল কিনা। একটা ছিল এনার্জি কনজাম্পশন, সামথিং লাইক দ্যাট। এই যে এনার্জি কনজাম্পশন তো হেয়া হয়েছে। এনার্জি কনজাম্পশন মানে কি, উনি হচ্ছে মৃতব্যয়ী ছিল। কোথায় মৃতব্যয়ী ছিল স্যার? এনার্জি কনজিউমের জন্য উনি অনেকটা বেশি মৃতব্যয়ী ছিল। যতটুকু প্রয়োজন ততটুকু করতো, আদারওয়াইজ উনি বাকি কোনো কিছু করতো না। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার এইচ। এরপর হচ্ছে প্যারাগ্রাফ জি। এর যে অবস্থায়, ইট ফলোজ দ্য above that sparing use of energy reserves should extend life, একটা লাইফকে এক্সটেন্ড করবে। একটা ছিল প্রলঙ্গিং মানে কি স্যার? প্রলঙ্গিং কোথায় জানি ছিল, এই যে প্রলঙ্গিং ইয়োর লাইফ, এক্সটেন্ডিং ইয়োর লাইফ। দ্যাট মিন দ্য অ্যান্সার শুড বি ডি। ইজি পিজি জিনিস, এগুলো ইজি কারণ হচ্ছে এগুলো আমাদের অনেক বছর আগে এসেছে। অবজেক্টস এজ ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিন্সিপাল মানে হচ্ছে স্যার ল। প্রিন্সিপাল অফ সামথিং অ্যান্ড সামথিং, একটা লাইন থাকবে যেখানে একটা ল এর কথা বলা থাকবে, যেটা অ্যান্ড দ্বারা কানেক্টেড থাকবে। দেখার চেষ্টা করব। প্যারাগ্রাফে তো লিস্ট অফ ভিডিও যদি করি না, তাহলে মানে প্যারাগ্রাফের সম্পূর্ণ বাদ হয়ে যাবে। একটা লর কথা বলা হবে, এই যে দেখেন, দ্য লস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড থার্মোডাইনামিক্স আর ফিজিক্যাল কেমিস্ট্রি জিনিসগুলো লাগবে। দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তার মানে এই দুইটা হবে আমার অ্যান্সার্স। দেন দ্য অ্যান্সার উইল বি কি জানি, থার্মোডাইনামিক্স আর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি লিখে দেওয়া হবে। চিল, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। সো মিউটেশন, মিউটেশনের মাধ্যমে অর্গানিজমস কি করতে পারে, যেটা হচ্ছে বেটার টু এনভায়রনমেন্ট। হ্যাঁ, ওকে ফাইন, দেখার চেষ্টা করবো এমন কি করতে পারে যা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য অনেকটা বেশি বেটার হয়। আমাদের টাস্ক হবে মিউটেশন খোঁজা। দেখেন, খোঁজার আগে পেয়ে গেলাম মিউটেশন। ওকে ফাইন, এটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য ভালো হবে। দেখবে এনভায়রনমেন্ট কোথায় লেখা, এই যে এনভায়রনমেন্টাল কন্ডিশন। কি ভালো? और बेटर অ্যাডাপ্টেশন ইউজ করতে পারবে না, অ্যাডাপ্ট লেখা লাগবে, ADAPT, কারণ অ্যাডাপ্টেশন হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের নাউন। বেটার ভাবে কি করতে পারে? অ্যাডাপ্ট করতে পারে, খাপ খাইয়ে নিতে পারে স্যার, অ্যাডাপ্ট। তারপর হচ্ছে ড্যাশ উড পোজ আ সিরিয়াস প্রবলেম ফর দ্য থিওরি অফ ইভলিউশন থিওরির জন্য কোনো একটা জিনিস একটা ভালো লেভেলের ড্যামেজ করতে পারে। অপটিমাল অ্যাডাপ্টেশন, ইমমর্টালিটি উড ডিস্টার্ব দি সিস্টেম। ইয়েস, ইমমর্টালিটি, আবারও পেয়ে গেলাম, কিছু কষ্ট না করে আবার একটা পেয়ে গেলাম। এটার অ্যান্সার হবে ইমমর্টালিটি উড ডিস্টার্ব দ্য সিস্টেম। ইমমর্টালিটি সিস্টেমটাকে সম্পূর্ণ বেশি ডিস্টার্ব করে ফেলবে। তার মানে হোয়াট উড ইমমর্টালিটি উড পোজ আ সিরিয়াস প্রবলেম ফর দ্য থিওরি অফ এভলিউশন। ওকে, দেন ট্রু ফলস নট গিভেন, the where anti-air theory applies to both artificial objects and biological system। এই যে টিয়ার আর এয়ার থিওরিটা আছে, সেটা হচ্ছে কার কার জন্য আসে স্যার? এটা হচ্ছে সবার, বায়োলজিক্যাল সিস্টেমের জন্য আসে, অবজেক্টের জন্য আসে। ইন প্রিন্সিপাল ইটস পসিবল ফর আ বায়োলজিক্যাল সিস্টেম টু বিকাম ওল্ডার উইদাউট এজিং। এটা কোথায় জানি দেখলাম, উইদাউট এজিংয়ে কোনো একটা জিনিস আমাদের সম্ভব হবে। উইদিন সেভারাল ইয়ার্স, সো উইদিন 7 years about 90% of the হিউম্যান বডি ইজ রিপ্লেস অ্যাজ নিউ। অসম্ভব কথাবার্তা। তারপর হচ্ছে কনজার্ভিং এনার্জি মে হেল্প টু এক্সটেন্ড হিউম্যান লাইফ। এটা তো মাত্র কোথায় জানি বললাম না, লিস্ট অফ হেডিংয়ে। কনজার্ভিং এনার্জি কই, এই যে কনজার্ভিং এনার্জি রিভার্স, ইয়া, দেন ইট শুড বি ট্রু। এটা ট্রু, ইয়েস হয়ে যাবে। এরপর তাহলে এই তিনটা নিয়ে আমাদের নাটক, এগুলো হচ্ছে আমাদের একটু করা লাগবে। আর্টিফিশিয়াল অবজেক্টস, আমাদের কিওয়ার্ডস হবে টিয়ারউইয়ার, আর্টিফিশিয়াল অবজেক্টস, এন্টি এজিং না, উইদাউট এজিং, এন্টি এজিং একই কথা, উইদাউট এজিং। এতটুকু পর্যন্ত thermodynamics, natural is the result of the loss in the, okay fine, at least as long as biological system, the system has the ability to renew itself, it could actually become older with আচ্ছা দেখেন, at least as long as biological system
has the ability to renew itself could actually become older without aging. হ্যাঁ, এটা সম্ভব যদি আপনি কখনোই ক্লকটাকে একবার ব্যবহার করতে পারেন। আপনার পুরো লাইফ স্প্যান শেষ হয়ে যাওয়ার পর আপনি এজ হবেন না, সব কিছু হবে দুনিয়াতে, শুধুমাত্র আপনার এইজিংটাই হবে না। যদিও সব কেমন কথাবার্তা আমি নিজেও জানি না, বাট অ্যান্সার শুড বি ইয়েস। In laws, you can easily do such types of activities. The wear and tear theory applies in both artificial objects and both. তার মানে উনি দুই জায়গায় হবে, আর্টিফিশিয়ালও তার হওয়া লাগবে, বায়োলজিক্যাল সিস্টেমও হওয়া লাগবে। দেখার চেষ্টা করব কোথায় পেতে পারি এরকম কথাবার্তা। টিয়ার তো কোথাও ছিল না, কোনো প্যারাগ্রাফ কি মিস করলাম? না, ও প্যারাগ্রাফে তো ধরেই নাই, লিস্ট অফ হেডিং করা ছিল তার জন্য ধরেই নাই। আমাদের এখন টাস্ক হবে টিয়ার আর ওয়ার যা ছিল তাই তো ধরার জন্য। ফার্স্ট লাইনে লিমিটেশন অফ লাইফ স্প্যান্স নো, লাস্ট লাইন বাট। এই যে দেখেন চলেই আসছে, বাট দ্য ওয়ার অ্যান্ড দ্য টিয়ার অ্যান্ড লস অফ ফাংশনস অফ টেকনিক্যাল অবজেক্টস অ্যান্ড দ্য ডেথ অফ লিভিং অর্গানিজম ইজ সিমিলার অর কম্পারেবল। মানে হচ্ছে পুরো সিনারিওর মধ্যে আমাকে কি বলছে, এই দুইটা আমার সায়েন্টিফিক অবজেক্টে যাওয়া লাগবে। কোথায় কোথায় গেল দেখেন, বোথটা আর্টিফিশিয়াল অবজেক্টসে যাওয়া লাগবে, বায়োলজিক্যাল সিস্টেমে যাওয়া লাগবে। ওনার ফার্স্ট কোশ্চেন কী ছিল আমাদের প্রতি, আমরা যে দুইটা জিনিস নিয়ে কাজ করতেছি দুইটা কি কখনো এক হবে? অ্যান্সার কী ছিল? আমি দেখেন, আমি যদি আপনাকে বলি হাত আর পা কখনো কি এক হবে, আমি এরকম কোশ্চেনগুলো কখন আপনাকে বলবো, যখন আপনার অ্যান্সারটা থাকবে নেগেটিভ। তার মানে কি এখানে বলতেছে বোথে সেম হওয়া লাগবে। বোথ কখন সেম হবে? যখন তারা একটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে থাকবে। তাদের কি সেম ক্যারেক্টারিস্টিক ছিল না ভিন্ন ছিল? স্যার ভিন্ন ছিল। তার মানে নর্মাল অ্যান্সার কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে বা নো হয়ে যাবে। একটা জিনিস যদি একটু দেখেন, প্রথমটা অ্যান্সার আমার নো আসছে, দ্বিতীয়টা আমি হচ্ছে টিপস এন্ড কি বলে প্যারাগ্রাফ বি থেকে অনেক ইজিলি পেয়ে গেলাম, ইয়েস হয়েছে। আর লিস্ট অফ হিডিং থেকে আমার 40 নাম্বারটা ইয়েস। আমরা করতেছি ইয়েস নো নট গিভেন। আমি নো পেয়েছি একবার, ইয়েস পেয়েছি দুইবার, এখন আমার নট গিভেনটা একবার ব্যবহার করা হয় নাই। তার মানে 39 নাম্বার আপনি যাই করেন না কেন এটা নট গিভেন হবে। আর একটা কথা মাথায় রাখবেন, এখানে আপনার কিওয়ার্ডস কিন্তু 90% অ্যান্ড 7 ইয়ার্স। আমরা পুরা প্যাসেজে না কোনো 7 রিলেটেড কথা পেয়েছি না 19 রিলেটেড কোনো কথা পেয়েছি। তার মানে এমনি বলা যায় নট গিভেন। কিন্তু এই কথা একটু মাথায় রাখবেন, আর সবচেয়ে ভালো একটা টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা আমি আমার লাইফে অনেকবার ব্যবহার করেছি। যখন আপনার 3টা কোশ্চেন আছে, একটা ইয়েস হয়ে গিয়েছে একটা নো হয়ে গেছে, পরেরটা কিচ্ছু কোনো পড়ারই দরকার নেই, নট গিভেন হয়ে যাবে। আমার এখানে 5টা কোয়েশ্চেন ছিল, আমার এখানে 4টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে 2টা ইয়েস হয়েছে একটা নো হয়েছে, আর আমার কাছে অপশনও বাকি একটা, কোয়েশ্চেনও বাকি একটা। অ্যান্সার হয়ে যাবে কি স্যার? নট গিভেন। মাথায় রাখবেন স্যার, এটা অনেক ভালো একটা টিপস অ্যান্ড ট্রিক্স। আর মনে রাখবেন প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স স্যার আপনি তখন ব্যবহার করবেন যখন আপনার হাতে কোনো সময় থাকবে না এক্সাম হলে, আদারওয়াইজ কিন্তু আমারটা প্রাইম না। মাথায় রাখবেন, কখনো প্রাইম মনে করে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করবেন না। দেখার চেষ্টা করি 27 আই বি জি এ এইচ ডি physical chemistry, thermodynamics, adapt, immortality, no, yes, not given, yes. It's our answers. You guys are allowed to take screenshots. Thank you. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য নতুন একটা এপিসোডে। আসসালামু আলাইকুম।